থেকে শুরু করতে যাচ্ছি আকাশ এডিটিং অনলাইন কোর্স ফটোশপ এবং ইলাস্ট্রেটর কম্বো ব্যাক 17 নাম্বার ব্যাচের 27 নাম্বার ইলাস্ট্রেটরের ক্লাস। তো আজকে আমরা যে বিষয়টা শিখব সেটা হবে যে আমরা গত ক্লাসে ইমেইল সিগনেচার ডিজাইন করা শিখেছিলাম, তার আগের ক্লাসে আমরা শিখেছিলাম সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, এবং গত ক্লাসে আমরা যেটা শিখেছি ইমেইল সিগনেচার ডিজাইন, এটাও মূলত আপনার সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনের উপরে পড়ে। তো যাই হোক, আজকে আমরা যে বিষয়টা শিখব এটা হলো যে আমরা সিগনেচারগুলি আমাদের মেলে কি করে অ্যাড করি। তো বিষয়টা একদম বেসিক এবং একদম ইজি বিষয়, খুব সহজেই আমরা আজকে এই বিষয়টা শিখে নেব। মজিবুর ভাই, আপনার মাইকটা একটু মিউট করুন। আমরা বিষয়টা শিখে নেব। আমি আসলে ক্লাস শুরু হওয়ার 10 মিনিট আগে আমি আমার একটা সিগনেচার ডিজাইন করেছি, এখানে এখনো বাকি আছে। হ্যালো, এখন ঠিক আছে স্যার? আচ্ছা, আমি একটা সিগনেচার ডিজাইন করেছি, আপনারা অনেক সুন্দর সুন্দর ডিজাইন করে আমাদের গ্রুপে আপলোড করেছিলেন। আপনাদের ডিজাইনগুলো আমার কাছে খুবই লোভনীয় মনে হয়েছিল। তো যাই হোক, আমিও খুব বেসিকভাবে একটা ডিজাইন করেছি। এখন এখানে যে ইমেজটা আমাদের আছে, যে ডিজাইনটা আছে, এটা মূলত আমরা দুটা ফরম্যাটে সেভ করতে পারি, পিএনজি এবং জেপিইজি ফরম্যাটে আমরা কিন্তু এটাকে সেভ করতে পারি। তো পিএনজি এবং জেপিইজি ফরম্যাটে সেভ করার জন্য আমরা সেভ অপশনে যাব, আর এখানে কিন্তু আমি একটা A4 সাইজ পেজের মধ্যে ডিজাইন করেছি। তো A4 সাইজ পেজের মধ্যে ডিজাইন করে আমি যদি এটাকে সেভ করি তাহলে A4 সাইজ পেজের মধ্যে ছোট্ট এই অংশটুকুই আমার সেভ হয়ে যাবে। তো এটা করলে হবে না, আমি পেজটাকে আগে রিসাইজ করে নিচ্ছি, আমার আর্টবোর্ডটাকে রিসাইজ করব আমি। তো দেখুন, আর্টবোর্ডটাকে রিসাইজ করার জন্য আমরা আর্টবোর্ড টুলে যাব। আমরা আমাদের টুল প্যানেলে আর্টবোর্ড টুলে যেতে পারি, আর্টবোর্ড টুলে আমি যাব। আর্টবোর্ড টুলে আসার পরে আমি A4 সাইজের মধ্যে ডিজাইনটা করেছিলাম, আর্টবোর্ডটাকে আমি ছোটো করে নিচ্ছি। আমি ঠিক আমার ডিজাইনের সমান পরিমাণে আমি আর্টবোর্ডটাকে সাইজ করে নিচ্ছি। যতটুকু ডিজাইন করেছিলাম আমি আসলে এটা নির্দিষ্ট কোনো সাইজে আমি নেইনি, জাস্ট এতটুকুর মধ্যে আমি ডিজাইন করেছিলাম। এখন আমার আর্টবোর্ডটা ছোটো হয়ে গেল। আমার আর্টবোর্ডটা প্রথমে ছিল A4 সাইজে, এখন এটা হ্যালো, আপনার ছবি কম্পিউটারটা দেখা যাচ্ছে না, স্ক্রিনটা দেখা যাচ্ছে। আপনি কি স্ক্রিন দেখাচ্ছেন? হ্যাঁ, না, আমরা তো দেখতে পাইতেছি, আমি দেখতেছি, বাকি সবার কথা বলতে পারি না, আমি দেখতেছি। তাহলে মজিবুর ভাই, আপনার ওখান থেকে নেট কোনো প্রবলেম আছে, আপনি বরং একটু লিভ নিয়ে আবার রিজয়েন করুন। আচ্ছা, ঠিক আছে, ওকে। আচ্ছা, আর্টবোর্ডটাকে আমি ছোটো করে নিলাম। আর্টবোর্ডটাকে ছোটো করার পরে এখন এটাকে আমি দুইটা ফরম্যাটেই সেভ করব। তো প্রথমে আমি এটাকে সেভ করে নিচ্ছি। কিবোর্ড থেকে কন্ট্রোল এবং শিফট বাটন চেপে ধরে অল্ট বাটন, তিনটা বাটনকে একসাথে হোল্ড করে দিলাম, তারপরে এস বাটন। আচ্ছা, এইভাবে যদি সেভ না করেন তাহলে আপনি ফাইলে আসেন। ফাইলে আসার পরে আপনি ফাইল থেকে যাবেন এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ, এটা আসতে পারেন। দেখুন, এখান থেকে আমরা সেভ করতে পারবো, পিএনজি ফরম্যাটে সেভ করতে পারবো। এখান থেকে আমরা আরও কয়েকটা ফরম্যাটে সেভ করতে পারবো, জেপিজি ফরম্যাটে সেভ করতে পারবো। তো এইভাবে আমি সেভটা করে নিচ্ছি। আমি প্রথমেই সেভ করব এটাকে। আচ্ছা, পিএনজি দিয়ে দিলাম। আচ্ছা, পিএনজি মোটে সেভ দিচ্ছি, তারপর এক্সপোর্ট। এটা কোথায় সেভ হবে আমার? ধরুন আমি আমার ডেস্কটপ দিয়ে দিচ্ছি, আমার ডেস্কটপে সেভ হবে। আর এটার নাম দিচ্ছি আমি সিগনেচার দিয়ে আমি পিএনজি মোটে এটাকে সেভ করে দিলাম। দেখুন, এটা সেভ হয়ে গেল আমার। তারপরে আমি আবার আরেকটা ফরম্যাটে সেভ করতে পারি। এবার জেপিজি ফরম্যাট দিয়ে দিচ্ছি আমি, আর এটাকে একটু আমি বাড়িয়ে দিতে পারি। আচ্ছা, অথবা যতটুকুই আছে ততটুকুই থাকুক। আমি এটাকেও ডেস্কটপে সেভ দিব, এটাকে দিব সিগনেচার 1 দিয়ে দিলাম। একটা সিগনেচার সেভ করেছি আর একটা সিগনেচার 1 দিয়ে সেভ করলাম। আচ্ছা, হয়ে গেল। আমি আপাতত আমি সেভ করে নিয়েছি। আমি আসলাম আমার ব্রাউজারে আসার পরে আমি একটা ট্যাব খুলে নিচ্ছি। তো ট্যাব খোলার পরে এখানে আপনি দেখুন, আপনার একটা নতুন ব্রাউজারে আসার পরে আপনি অবশ্যই আপনার জিমেইলে ঢুকবেন। জিমেইলে যদি না ঢোকেন, দেখুন এই যে এখানে মেল আছে, এই আইকনে ক্লিক করেন, জিমেইল লেখাতে ক্লিক করেন, আমরা জিমেইলে ঢুকে যাব। জিমেইলে ঢুকে গেলাম। জিমেইলে আসার পরে দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি সেটিংস, এই যে গিয়ার আইকনটা আছে, এখান থেকে সেটিংস আইকনে ক্লিক করে দেন। এবার সেটিংস আইকনে ক্লিক করে দিলাম, তারপর অল সেটিংস এখানে ক্লিক করব। এবার অল সেটিংসে ক্লিক করে দিলাম। অল সেটিংসে ক্লিক করার পরে একটু লোড নেবে। দেখুন আমার অল সেটিংস কিন্তু এখানে চলে আসছে। মাউসটাকে স্ক্রল করলে আমরা নিচের দিকে যাব। তো দেখুন এখানে আমরা এই যে সিগনেচার যে অপশনটি দেখতে পাচ্ছি, যে পপ আপ,
এই পপ আপের মধ্যে আপনি এখানে দেখুন আমরা একটা সিগনেচার ক্রিয়েট করতে চাই। তো সিগনেচার ক্রিয়েটের মধ্যে আমার একটা সিগনেচার তৈরি করা আছে, যেটা এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এটার নাম দেওয়া আছে আক্কাস। একটা সিগনেচার আমার তৈরি করা আছে। আমরা কিন্তু মাল্টিপল সিগনেচার এখানে অ্যাড করতে পারি, তো সমস্যা নেই, যেটা আমার তৈরি করা আছে থাকুক। আমি আরেকটা সিগনেচার তৈরি করব। তো আমি ক্রিয়েট বাটনে ক্লিক করলাম। এবার আমাদের একটা নাম দিতে হবে যে আমি এই সিগনেচারের নামটা কি দিতে চাই। হ্যাঁ, এই সিগনেচারের একটা নাম দিতে হবে আমাদের। আমি সিগনেচারের নামটা দিচ্ছি, এটা নাম দিলাম এডিটিং। ওটা ছিল আকাশ, এটা হলো এডিটিং ক্রিয়েট। আমাদের এডিটিং নামে আরেকটা সেভ হয়ে গেল। হ্যাঁ, এবার আমরা এটার জন্য কাজ করব। দেখুন এখানে যেটা ক্লাসের শুরুতে আমাদের রাশিদুল ইসলাম ভাই বলেছিলেন যে আমরা আসলে মানে যে এটা ইয়ার মতো আমরা কোডিং করতে পারি কিনা, বা এটার HTML এর মতো আমরা কোডিং করে এটাকে কোথাও বা কোনোভাবে আমরা আমাদের সাইটে ব্যবহার করতে পারি কিনা। তো দেখুন এই বিষয়ে আমাদের কোনো ক্লাস হবে না এখন। এখানে দেখুন আমাদের যে অ্যাটাচড ফাইল আছে, এখানে এই যে অ্যাটাচড ফাইল পিকচার আইকন, এটাতে আপনি ক্লিক করে দেন। এবার আমরা একটা ইমেজ ইনসার্ট করব। এবার আমরা এখান থেকে কোথায় যাব, আপলোডে। এবার এখান থেকে আপলোডে ক্লিক করে দিলাম, সিলেক্ট এ ফাইল ফ্রম মাই ড্রাইভস। এবার ডেস্কটপে আছে না। আচ্ছা, এখান থেকে রেজুলেশন যেটা ভালো হয়, আমরা দুটা কিন্তু সেভ করেছি, একটা জেপিজি একটা পিএনজি। একটা হলো পিএনজি আর একটা হলো জেপিজি। আপনার রেজুলেশন আপনি এখান থেকে প্রিভিউ করে দেখতে পারেন যে আপনার রেজুলেশন কোনটাতে ভালো আসে। দেখুন এখান থেকে আমরা এইভাবে প্রিভিউ করে দেখতে পারি। আমার পিএনজিটা দেখে নিই আমি একটু। হ্যাঁ, রেজুলেশনটা আমাদের অনেক বেশি কম হয়ে গেছে। আমরা 72 রেজুলেশন আমি সেভ করেছিলাম। যাই হোক, এটা রেজুলেশন আমরা 300 দিয়ে সেভ করতে পারতাম। তো যাই হোক, আমি খুব ভালোভাবে খেয়াল করিনি। এটা আপলোড দিয়ে দিলাম। এটা আপলোড হচ্ছে। তো আপলোড হওয়ার পরে একটু সময় তো লাগবে, তাই না? এটা আসলে ডিপেন্ড করবে নেট কোয়ালিটির উপরে। আমার নেট কোয়ালিটি খুব বেশি ফাস্ট না, যার ফলে দেখুন এটা কিন্তু হয়ে গেছে। তো এখান থেকে আমরা এটাকে 3টা সাইজ আমরা করতে পারবো। 3টা সাইজ করতে পারবো আমরা এটাকে। আপনি যদি এটার উপরে ক্লিক করেন, এই যে এখানে আমরা যে সিগনেচারটি তৈরি করেছিলাম, সিগনেচারের উপরে যদি ক্লিক করি তাহলে এখানে দেখুন স্মল, মিডিয়াম, লার্জ, অরিজিনাল সাইজ, রিমুভ, এই বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি। এই যে বিষয়গুলো আপনি যখনই ইমেজটাকে এখানে আপলোড দেবেন আর ইমেজের উপরে ক্লিক করবেন, তখন এই অপশনগুলো আপনার অ্যানাবেল হয়ে যাবে। এইগুলো দেখাবে, এছাড়া দেখতে পারবেন না। স্মল, মিডিয়াম, লার্জ, অরিজিনাল, দেন রিমুভ, এগুলো আমরা দেখতে পাবো। আচ্ছা, আপনি যদি এটাকে স্মল করেন তাহলে এতটা ছোটো হয়ে যাবে, আপনার সিগনেচারটি এতটা ছোটো হবে, মিডিয়াম এতটা হবে, লার্জ এতটুকু বড় হবে। আর যদি আমরা অরিজিনাল সাইজ দিই তাহলে এটাই অরিজিনাল সাইজ, যেটা তৈরি করেছিলাম এই সাইজটাই এখানে দেখাবে। আচ্ছা, এবার আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করে দেব এডিটিং। এখানেও আমরা এটাকে এডিটিং সিলেক্ট করে দেব। এখন এখানে আমাদের লিঙ্কগুলো আপ করার কথা, এখন দেখুন আমাদের কিছু আইকন দরকার। যেমন ফেসবুকের লিঙ্ক অ্যাড করার জন্য আমরা ফেসবুক আইকনটাকে ব্যবহার করতে পারি। আমাদের ইনস্টাগ্রাম অ্যাড করার জন্য আমরা ইনস্টাগ্রামের আইকনটা ব্যবহার করতে পারি। তো চলুন আমি একটা আইকন এখানে ব্যবহার করি। তো এটা আমাকে অবশ্যই লোড করতে হবে। তো আমি আমার ব্রাউজারে আসলাম, আসার পরে এখানে সার্চ করব ফ্ল্যাট আইকন। আমি ফ্ল্যাট আইকন লিখে সার্চ করে ফ্ল্যাট আইকনে যাই। যাওয়ার পরে এখানে আমি সার্চ করব ফেসবুক। আচ্ছা, সার্চ করি ফেসবুকের আইকনটা আমি এখান থেকে নেব। ধরুন এই আইকনটা আমি নিচ্ছি, এটা পিএনজি মোডে আমি সেভ করে নিলাম। সরি, সেভ করাটা হয়নি, পিএনজি এটা ডাউনলোড করে নিলাম আমি। হ্যাঁ, আমার ডাউনলোড হয়ে গেছে। দেখুন এটা কিন্তু আমার ডাউনলোড হয়ে গেছে পিএনজি ফরম্যাটে। হ্যাঁ, তো এবার আমি যাই আমার সেই সেটিংসে। এবার আমরা এখান থেকে আমরা আবারও ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করার পর আমরা আবার আপলোড দিচ্ছি, আপলোডে ফাইল, দেন ডাউনলোড, এবং এখান থেকে ফেসবুকের আইকনটাকে আমি মেনশন করে দিলাম। দেখুন এবার কিন্তু ফেসবুকের আইকনটা আমার চলে আসছে। আমরা এটাকে অবশ্যই ছোট করে নেব। এটাকে আমরা অবশ্যই এখান থেকে ছোট করে নেব। তো এই যে আমাদের এই আইকনটা যে এখানে আসলো, এই আইকনগুলি আমরা নিচে বসাতে পারি। আমি এন্টার বাটন দিয়ে দিলাম। এন্টার বাটন দেওয়ার পরে আসলে এগুলো আমরা ইয়ার থেকে সাইজ করে নিলে অনেকটা ছোটো হয়,
ফটোশপ দিয়ে বা অন্যান্য সফটওয়্যার দিয়ে, যেমন ফটোশপ, ইলাস্ট্রেটর, অথবা অনলাইন থেকেও করা যায়। আমরা যদি এটা সাইজ করে নিতাম, এটা কিন্তু অনেক পিএনজি ফরম্যাটে, এটা কিন্তু একটা বড় ফাইল, এটা কিন্তু কখনোই ল ফাইল নয়। দেখুন এটা কিন্তু অনেক বড়, আপনি যতই জুম করেন এটা কোয়ালিটি লস হবে না। অনেক বড় ফাইল কিন্তু আমি ডাউনলোড করেছি আর এটা এখানে নেওয়ার চেষ্টা করেছি। এটা আমি গত ক্লাসে বলেছিলাম, এই আইকনগুলোর জন্য আপনি সাইজ করবেন 16 পিক্সেল করে, 16 বাই 16 পিক্সেল করে কম্পোজ করার কথা আমি বলেছিলাম। তাতে করে এখানে আমরা এখান থেকে এগুলো খুব সুন্দরভাবে এই আইকনগুলো ব্যবহার করতে পারবো। আর এগুলি যদি আমরা ডিরেক্ট অনলাইন থেকে ডাউনলোড করে এখানে নেই, তাহলে এটা কিন্তু আমাদের দেখুন অনেকটা বড় হয়ে যাবে। এখন এইটাকে আমি মার্ক করেছি, তারপর লিঙ্ক আপ করবো। এই যে লিঙ্ক, এটাকে লিঙ্কে ক্লিক করে দিলাম। এবার এখান থেকে আমি আমার একটা লিঙ্ক, আমার ওয়েব অ্যাড্রেসটাকে আমি কপি করে নিচ্ছি। আমি আমার ব্রাউজারে গেলাম, আমি ফেসবুকে যাব। সাপোজ আমি আমার ফেসবুকে ঢুকে গেলাম। আসলে এখানে পার্সোনাল কিছু বিষয় আছে যেগুলো আসলে দেখানো ঠিক না, তারপরেও দেখাতে হচ্ছে আপনাদের সুবিধার্থে। সাপোজ আমার এই লিঙ্কটাকে আমি কপি করে নেব। এবার এই লিঙ্কটাকে আমি কপি করে নিলাম। এই লিঙ্কটাকে কপি করার পরে আমি এখানে পেস্ট করে দিলাম। দেখুন ওকে, এবার কিন্তু এটার সাথে আমার ফেসবুকের আইকনের সাথে আমার লিঙ্কটা কিন্তু হয়ে গেছে। যখনই আমি এখানে যাব, অথবা এটা যখন আমার জিমেইল সিগনেচারের মধ্যে থাকবে, যখন এখানে কেউ ক্লিক করবে তখন একটা লিঙ্ক পেয়ে যাবে, অথবা এখানে ক্লিক করলে আমার ফেসবুকে তাকে নেওয়া হবে। আচ্ছা যাই হোক, এইভাবে আমরা লিঙ্কগুলি করবো। আর এখানে যেটা দিয়েছি আমি, এটা অবশ্যই ছোটো করার জন্য আপনি ফটোশপ থেকে ক্রপ করে নেবেন। এটার সাইজটা করে নেবেন 16 বাই 16 পিক্সেলের সাইজটা করে নিলে সবচাইতে ভালো কিছু হবে। আচ্ছা, তারপরে আপনি এখানে অনেক কিছু লিখতেও পারেন। আমি এখন এখানে আরেকটা আইকন দিতে পারি। তো আরেকটা আইকন নেওয়ার জন্য সাপোজ এবার আমি যাব ইনস্টাগ্রাম। আমি ইনস্টাগ্রাম আইকনটা নেব। এবার এখান থেকে ইনস্টাগ্রাম আমি এই রাউন্ডটাই নিচ্ছি, কারণ এর আগেও একটা রাউন্ড নিয়েছি। আমি এটাও রাউন্ড নেব। এগুলো আমাদের ক্রপ করা থাকলে সবচেয়েতে ভালো হয়। হ্যাঁ, তো আপলোড দেন ইনস্টাগ্রাম অনেক বড় হয়ে আসবে। আমরা এখান থেকে পারতপক্ষে এগুলোকে ছোটো করে নেব। এটাকে আমরা স্মল করে নিই। দেখুন এটাকে আমরা ছোটো করে নিলাম। আর দেখুন এখানে ফেসবুকের মধ্যে যখন আমি ডাবল ক্লিক করব, তখন আমার ফেসবুকের এই লিঙ্কটা দেখাবে। দেখতে পাচ্ছেন ফেসবুকের লিঙ্কটা কিন্তু দেখাবে। যখন ইনস্টাগ্রামে যাব, আমি ইনস্টাগ্রামের উপরেও আমি একটা লিঙ্ক অ্যাড করতে চাই। এটাকে মার্ক করলাম। তারপর আমি যাব কোথায়, আমার ইনস্টাগ্রামে। এবার ইনস্টাগ্রামের লিঙ্কটাকে আমি নিয়ে নিচ্ছি। ইনস্টাগ্রামের লিঙ্ক আমার এটাই, এই যে লিঙ্কটা ইনস্টাগ্রাম, এটাকে কপি করে নিচ্ছি আমি। লিঙ্কটাকে কপি করে নিলাম। তারপরে এখানে দেন আমি লিঙ্ক আপ করে নিচ্ছি। লিঙ্কটাকে এখানে পেস্ট করে দিলাম এই ডকে। এখন ইনস্টাগ্রামের সাথে আমার ইনস্টাগ্রাম লিঙ্ক করা আছে। যে দেখুন ইনস্টাগ্রামের মধ্যে আমি ক্লিক করেছি, এইখানে আমার www.instagram.com/editing/ তাই না? আমি যখন ফেসবুক আইকনের মধ্যে ক্লিক করব, তখন কিন্তু আমার ফেসবুকের এটা দেখাবে, তখন কিন্তু আমার ফেসবুকের লিঙ্কটাই দেখাবে। এখানে যখন আমি যেটাতে ক্লিক করব, তখন সেটার দেখাবে। এই যে লিঙ্ক দেখতে পাচ্ছেন, তারপর এই যে লিঙ্ক দেখতে পাচ্ছেন। এইভাবে আমরা ডাবল ক্লিক করে এই লিঙ্কগুলো আমরা দেখতে পারবো। যাই হোক, এখন আমরা এটাকে তৈরি করে নিয়েছি, আমাদের সিগনেচারটা তৈরি হয়ে গেছে। এবার যদি আমরা মেলে যাই, সাপোজ আমি যাচ্ছি আমার মেলে। আমরা যদি কাউকে মেল করি, আমরা যদি কখনো কাউকে মেল করি, তাহলে আমাদের সিগনেচারটি আমরা এখানে দেখতে পাবো। আমার নেট কোয়ালিটি খুব খারাপ, দেখুন লোডিং হচ্ছে। আমার আগেরটা এখনো চেঞ্জ করা হয়নি, এটাকে রিমুভ করতে হবে। ভাব সেভ দেন নাই কিন্তু একদম নিচে সেভ চেঞ্জ। আচ্ছা, এখন আমরা যদি কাউকে মেল করি কম্পোজ, তাহলে যেটাই দেখাবে। এখন যেখানে যে আইকনগুলি ছিল,
এই আইকনগুলি ছোটো করা থাকলে কিন্তু, যদি ছোটো করা থাকতো তাহলে কিন্তু অনেক বেশি সুন্দরভাবে আমরা এটা দেখতে পারতাম। দেখুন এটা আরেকটু ছোটো করা দরকার। সবগুলি একই সাইজে ক্রপ করে আনলে সবচেয়েতে ভালো হয়। এখানে সবগুলো আইকন দিতে পারেন এবং এখান থেকে সিগনেচার এটাতে ছিল সম্ভবত, এটাতে ছিল আমাদের এই সিগনেচারে এডিটিংয়ে আসার পরে এখানে আপনারা ইয়ার কাজ তো জানেন, এমএস ওয়ার্ডে যেভাবে আমরা কাজগুলো করি এখানে এই কাজগুলো কিন্তু এখানেও সেম কিছু অপশন দেওয়া আছে। আর যদি এখান থেকে আপনি এটাকে সুন্দরভাবে সাজাতে না পারেন তাহলে আপনি ব্রাউজারে আসবেন, আসার পরে আপনি যাবেন আপনার অ্যাপসে আসার পরে আপনি যাবেন গুগল ডক্সে আসবেন। এখান থেকে আসার পরে আপনি এখান থেকে ব্ল্যাঙ্ক একটা ডকুমেন্ট নিয়ে নেবেন। ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে নিলাম। ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেওয়ার পরে আপনি এই পেজের মধ্যে কাজ করতে পারেন। এই পেজটার মধ্যে যদি আপনি কাজ করেন আর সুন্দরভাবে আপনি সুন্দর করে সাজাতে পারবেন। এখান থেকে আপনি টেবিল নিতে পারেন, যেমন টেবিল নেওয়ার জন্য কোথায় ইনসার্ট। আমি তো আসলেই এমএস ওয়ার্ডের কাজটা খুব ভালো পারি না। ইনসার্ট থেকে টেবিল, এখান থেকে দুইটা কলাম নিলাম। দুইটা কলাম নিয়ে আপনি দুইটা কলামের মধ্যে যেভাবে সাজাবেন ঠিক সেইভাবেই আপনি সুন্দর করে এই কাজটি করতে পারবেন। যেমন এখানে আপনি একটা ইনসার্ট থেকে ইমেজ, আপলোড ইউর কম্পিউটার, আপনি এখান থেকে লোগোটা দিয়ে দিবেন। আপনার লোগোটাকে সুন্দর করে এখানে সাজাবেন, বসাবেন। আর এই পাশে আপনি ইমেইল সুন্দর করে আপনার সিগনেচারে যে লেখাগুলি ছিল এখানে আপনি এগুলো লিখতে পারেন। আর যে তথ্যগুলো আমাদের ছিল আর কি, এর আগে আমরা যে তথ্যগুলো এই পাশে সুন্দর করে সাজিয়েছিলাম এই তথ্যগুলো এখানে সাজিয়ে এখান থেকে সম্পূর্ণ এইভাবে কপি করেও কিন্তু আপনি নিতে পারেন। আচ্ছা, আমি টেবিলের এই কালারটিকে চেঞ্জ করে দিই। টেবিল হোয়াইট, ইনসার্ট টেবিল drawing insert drawing table। এই কই ভাই, ড্রয়িং টেবিলটা কোথায়? আমি তো আসলে এমএস ওয়ার্ডের প্রয়োজনে যতটুকু ততটুকুই হয়তো জানি। ড্রয়িং নিউ, না এটা দরকার নেই আমার। এখানে কি ড্রয়িং হচ্ছে? এটা এই ড্রয়িংটা আমার দরকার নেই। 7 ক্লাস ড্রয়িং টেবিল আচ্ছা যাই হোক, এটা আমি আসলে এটা সাদা করতে চেয়েছিলাম। এটা সাদা করব। সাদা করলে আমাদের এই টেবিলের বর্ডারটা থাকবে না আমাদের। আমি সেটাই চেয়েছিলাম। তো যাই হোক, এটা এখন খোঁজার সময় নেই। আপনি অবশ্যই ড্রয়িং টেবিল দিয়ে এই টেবিলটাকে ড্রয়িং করলে পরে আপনি এটার কালারটাকে হোয়াইট করে দিলেই হয়ে যাবে। ড্রয়িং টেবিল, ড্রয়িং টেবিল। হ্যাঁ, এই তো ড্রয়িং টেবিল। কালারটা যদি হোয়াইট করে দিই কি আসে? এই যে দেখুন, টেবিলের এই লাইনগুলো চলে যাচ্ছে। আমরা এইভাবে হোয়াইট করে দিয়ে, যেমন একটা টেবিল নিয়ে কাজ করলে তো টেবিলটা তো দেখা যাবে, তাই না? টেবিলটা যাতে দেখা না যায় আমরা এইভাবে এই ড্রয়িং টেবিল দিয়ে এগুলো মিলিয়ে দেব যখন আমরা এগুলো কাজ করব। বিষয়টুকু আমি অবশ্যই বোঝাতে পেরেছি আপনাদের। কারণ টেবিলের একটা বক্স কিন্তু থাকে, সেটা কিন্তু রাখা যাবে না। এই যে এইখানে এভাবে আমরা এখান থেকেও নিতে পারি। আবার জিমেইল সিগনেচারের জন্য আমরা এইভাবেও এখান থেকে নিতে পারি, এভাবে করতে পারি। তো আশা করি বিষয়টুকু খুব কঠিন হবে না, আপনারা খুব ভালোই পারবেন এগুলো। অবশ্যই আপনারা ইতিমধ্যে
এটা তৈরিও করে ফেলেছেন, হয়তোবা এতক্ষণে আপনারা এগুলো তৈরি করে ফেলেছেন। দেখুন, তো এই যে আমাদের সোশ্যাল মিডিয়া আইকনগুলি বড় হয়ে গেছে, এই আইকনগুলি আমাদের ছোট করতে হবে। এই আইকনগুলি ছোট করে কাজটা করলেই অনেক বেশি সুন্দর হবে। যাই হোক, আজকে সামনে দিকে যাচ্ছে না, আমাদের আগামীকালকে ক্লাস হবে। আমরা আবারও সোশ্যাল মিডিয়া পোস্টের উপরে আরও ডিজাইন করব আমরা। তো আগামী ক্লাসে আমি আশা করি কোনো ক্লায়েন্টের কাজ দেখাবো, ক্লায়েন্ট কীভাবে রিকোয়ারমেন্ট দেয়, ক্লায়েন্ট কী মেসেজগুলো দেয়, যে মেসেজের উপর ভিত্তি করে এই কাজগুলো করতে হয়। তো আশা করি যারা আগামী ক্লাসে উপস্থিত থাকবেন তারা অবশ্যই এই মেসেজগুলো লাইভে দেখবেন এবং কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারবেন। যে আপনারা কিন্তু আগামী ক্লাসে আমি কোনো ক্লায়েন্টের কাজ দেখাবো, ক্লায়েন্ট কী ধরনের রিকোয়ারমেন্ট দেয় আর সেই রিকোয়ারমেন্টের উপরে আমাদের কী ধরনের কাজগুলো করতে হয়। তো আশা করব সকলেই আগামী ক্লাসে উপস্থিত থাকবেন। হ্যাঁ বলুন ভাইয়া, আমার একটা আবদার আছে, সেটা হচ্ছে কি ক্লায়েন্টের মেসেজটা দেখার আমাদেরকে দেখাবেন, তারপর সবার কাছ থেকে একটু যদি মানে আমাদের ফিডব্যাকটা নিতেন যে কি চাইছে, সেটা যদি আপনাকে বলতাম এরকম না, ভাবে জিজ্ঞাসা করতাম। ওটা প্রথম দিনে হবে না। আমি একটা মেসেজ দেখাই, দুই একটা মেসেজ দেখাই কাজ করি, তারপরে একটা মেসেজ Okay, আপনাদের হোমওয়ার্কের জন্য থাকবে যে এই মেসেজটা পরে কে কতটুকু আইডিয়া জেনারেট করেছেন সেটার উপরে কাজ করেন। ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আগামী ক্লাসে আমি জাস্ট আপনাদের একটা রিকোয়ারমেন্ট দেখাবো এবং সেটাতে আমি পার্টিসিপেট করব। দেখবেন আপনারা যে আমি সেই ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের উপরে আমি পার্টিসিপেট করছি আর ক্লায়েন্ট এটার কী রেসপন্স করে, ক্লায়েন্ট কি আসলে আমার কাজের উপরে কি মন্তব্য করে, আমি পুরো আমার অভিজ্ঞতা, বাস্তব অভিজ্ঞতা আমি লাইভে শেয়ার করবো আপনাদের সাথে, একদম ক্লায়েন্টের সাথে। এখানে কোনো রকম আসলে মানে আগাম প্রস্তুতি অথবা পরিকল্পিতভাবে কোনো কিছু এরকম না। আমি আশা করছি ক্লায়েন্টের কোনো কাজ ডিরেক্ট আমি লাইভে আপনাদের দেখাবো আগামী ক্লাসে ইনশাল্লাহ। তো আগামী ক্লাসটা আমাদের খুব বেশি দূরে নেই ইনশাল্লাহ, যদি কোনো রকম কোনো প্রবলেম না থাকে আগামীকালকেই হবে। আর দেখি আমি কোনো ক্লায়েন্টের কাছ থেকে কোনো রকমের সোশ্যাল মিডিয়া পোস্টের উপরে কোনো পাই মানে পাওয়া যায় কিনা আমি দেখবো। হ্যাঁ অবশ্যই দেখবো। সে পর্যন্ত আপনারা একটু আমার সাথে থাকবেন। আশা করি আগামী ক্লাসে আমরা পুরো বিষয়টা জানবো এবং ক্লায়েন্ট এটার উপরে কী ধরনের রিকোয়ারমেন্ট দেয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি কারো কোনো প্রশ্ন থাকে করবেন। আমি আপাতত রেকর্ডটা বন্ধ করছি।